সাহসের সাথে ভুল বোঝাবুঝির মোকাবিলা করা। ভোরের শব্দে জঙ্গল পরিষ্কার হয়ে গেল। শিয়াল ফল বয়ে নিয়ে গেল ভাগাভাগি গাছের দিকে। খরগোশটি কাছে লাফিয়ে লাফিয়ে হেসে গল্প করতে লাগল। হরিণটি প্রসারিত হয়ে ব্যস্ত বনের দিকে তাকাল। প্রথমে সবকিছুই শান্ত এবং বন্ধুত্বপূর্ণ মনে হয়েছিল। হঠাৎ একটি ফলের ঝুড়ি হারিয়ে গেল। কাঠবিড়ালিটি হাঁপাতে হাঁপাতে দ্রুত চারপাশে তাকাল। হরিণটি শিয়ালের পথের কাছে ফল দেখতে পেল। কিছু প্রাণী ফিসফিস করে সরে গেল। কিছু একটা ভুল বুঝতে পেরে শিয়াল জমে গেল। নীরবে চোখ শিয়ালের দিকে ফিরল। খরগোশটি অনিশ্চিত দেখাল এবং এক পা পিছিয়ে গেল। শেয়াল বুকে তীব্র ব্যথা অনুভব করল। ভেতরে রাগ আর দুঃখ একসাথে মিশে আছে। শিয়াল গাছে হারিয়ে যেতে চেয়েছিল। শিয়াল এক মুহূর্তের জন্য মুখ ফিরিয়ে নিল। দৌড়ানো সহজ মনে হচ্ছিল, ব্যাখ্যা করা কঠিন মনে হচ্ছিল। শিয়াল থেমে গেল এবং ধীরে ধীরে শ্বাস নিল। শিয়াল মনে রাখল শান্ত থাকা সত্যকে সাহায্য করে। শিয়াল সবার দিকে মুখ ফিরিয়ে নিল। শিয়াল স্থির স্বরে কথা বলল। শিয়াল বলল কোন ফল নেওয়া হয়নি। শিয়ালটি স্পষ্টভাবে একটি খালি ঝুড়ি দেখাল। হরিণ বিচার করার পরিবর্তে শুনল। বন শান্ত এবং মনোযোগী হয়ে উঠল। কাঠবিড়ালিটির হঠাৎ মনে পড়ল আগের সরানো ফলের কথা। কাঠবিড়ালিটি ঘন ঝোপের আড়ালে খুঁজতে লাগল। হারিয়ে যাওয়া ঝুড়িটি সেখানে লুকানো ছিল। লজ্জায় কাঠবিড়ালির কান নিচু হয়ে গেল। প্রাণীদের মধ্যে মৃদু বিস্ময় ছড়িয়ে পড়ল। খরগোশটি অনুশোচনা নিয়ে এগিয়ে গেল। হরিণটি খুব দ্রুত ইশারা করার জন্য ক্ষমা চেয়েছে। কাঠবিড়ালি কাঁপতে কাঁপতে দুঃখিত বলল। শিয়াল অনুভব করল অঝরে চোখের জল পড়ছে। ভুল বোঝাবুঝি এখনো গভীরভাবে আঘাত করে। শিয়াল ভয় এবং ব্যথার অনুভূতি ভাগ করে নিল। শিয়াল বলল নীরবতা কষ্টকে আরো বাড়িয়ে তোলে। প্রাণীরা খোলা মনে শুনল। কেউ বাধা দেয়নি বা হাসেনি। বন আবার নিরাপদ বোধ করল। খরগোশটি মৃদু হেসে ফল দিল। হরিণটি চুপচাপ শিয়ালের পাশে দাঁড়িয়ে রইল। কাঠবিড়ালি বিচার করার আগে ভাবার প্রতিশ্রুতি দিল। শিয়াল ধীরে ধীরে নিঃশ্বাস ফেলল এবং চোখের জল মুছে ফেলল। ধীরে ধীরে শক্তি ফিরে এলো। বন আবার উষ্ণ সকালের শব্দে ফিরে এলো। শিয়াল আত্মবিশ্বাসের সাথে এগিয়ে গেল। শিয়াল যে কথা বলতে শিখেছে, সে অনুভূতি রক্ষা করে। শিয়াল যে সত্য শিখেছে তার সাহসের প্রয়োজন। বন বন্ধুদের মধ্যে বোঝাপড়া আরও দৃঢ় হয়ে ওঠে।